হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। ইলিশ মাছ, আলু আর পেঁয়াজ। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আলুটাকে ভাজবো, মাছগুলো ভাজবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতন লবণ। লবণটা একটু অল্প দিলাম, কারণ রান্নার সময় তো লবণ দিতে হবে। তাই এখন মশলাগুলো ভালো কইরা মাছের সাথে আর আলুর সাথে মিশাবো। আসলে আমি বেশি একটা ঝোল তরকারি খাই না, তাই এইরকম ভাবে রান্না করি। ভাজা ভাজা বেশি একটা মাখা মাখা তরকারিটা আমার কাছে ভালো লাগে, তাই আর কি আমি এইরকম ভাবে সবসময় রান্না করি আর কি। কেয়ার করার যার যেরকমের রুচি, তাই এগুলো আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো মশলাটা ঢোকার জন্য। কারণ আলুগুলো একটু পুরো পুরো তো দেখা যায় মশলাটা ঢুকবে, তাই 10 মিনিট রেস্টে রাখবো। চলে যাব পাকের ঘরে রান্না করতে। চলে আসলাম পাকের ঘরে। আগে ফ্রাই প্যানে কিছু তেল দিছিলাম, এখন দিয়ে দিলাম আলুগুলো উল্টেই পাল্টেই ভাজবো। আলুগুলো একটু কড়া কইরা ভাজবো, লাল লাল কইরা, ঘ্রাণটা ভালো আসবে। ডাইকা দিব, কারণ আমার চুলে সবসময় জাল কম ওঠে, তাই ডাইকা ডাইকা রান্না করতে হয়। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ উল্টে দিব। দেখেন কত সুন্দর কড়া ভাজা হয়েছে। এইভাবে আলুগুলাকে ভালো করে ভাজা নিবেন। আমি অনেক সময় শাক রাঁধতে গেল আলু ভাজে নেই, কারণ আমার কাছে পোড়া পোড়া আলুটা খুব ভালো লাগে খাইতে। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এইরকমই প্রায় রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম, দিয়ে দিলাম মাছগুলো। পদ্মার মাছ, তেলালা মাছ, অনেক স্বাদের মাছ। আবারও ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ উল্টিয়ে নিব। মাঝে মধ্যে গ্যাস বেশি আসে, মাঝে মধ্যে একবারই কমে যায়, কিন্তু বেশিরভাগই গ্যাসটা কমই থাকে। মাঝে মধ্যে সকালে একবারে ভোরে উঠলে দেখা যায় পুরো গ্যাসটা পাওয়া যায়, আর নয়তো 12টার পরে। আবার একটু ঢাইকা দিলাম তাড়াতাড়ি এটা হওয়ার জন্য ফ্রাইটা। এখন আমার মাছগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিব। চলে যাব আমার মূল রান্নায়। এই যে দেখেন আমার মাছ আর আলুগুলো কত সুন্দর লাগতেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর একটু তেল দিব। তেলটা দিয়ে ভালো কইরা লাড়াচাড়া দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, দিব স্বাদ মতন লবণ, বেশি একটা দিব না। এখন একটু মশলাগুলো লাড়াচাড়া দিব তেলের সাথে। তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি। এই মশলাগুলো কিন্তু আমার হাতে বানানো, আমি মরিচ কিনা ভাঙ্গাই, হলুদ কিনা ভাঙ্গাই। তারপর গরম মশলাও কিন্তু আমার নিজের হাতে করি, স্পেশাল আর কি। বাহিরেরটা ভালো লাগে না, বালু বালু লাগে, তাই আমি খাইতে পারি না, কিনা ফালায় রাখি, খাওয়াই হয় না। তারপর একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিব, যাতে মশলাটা হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখেন আমার মশলাটা হয়ে গেছে, একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার সেই স্পেশাল মাছ আর আলু ভাজাগুলো, যে দিয়ে দিলাম। এখন একটু সামান্য পানি দিব, কারণ আলুটা কিন্তু হয়েই গেছে। একটু পানি দিয়ে ঢাইকা দিব, যাতে মশলাগুলো একটু ভালো করে সেদ্ধ হয় আর গন্ধটা চলে যায়, তাই আর কি একটু ঢাইকা দিব। একটু সামান্য পানি দিয়া দিলাম পানি, এখন একটু ঢাইকাও দিব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খাবেন। এখন আমি ঢাইকা দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার অবশ্যই দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে নানান দেশে চলে যাবে, সবাই দেখতে পারবে আর আমার মতন রান্না করে খাবে। আর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এই যে দেখছেন, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।